আগে যা হয়ে গেছে হয়ে গেছে, আগে যা হয়ে গেছে হয়ে গেছে। এখন সত্য জানলে চিনলে ফিরে আসতে হবে, সবার জন্য একই কথা। মানে এই কথাগুলো শুধুমাত্র ইয়াংদের জন্য নয়, আমাদের যুবক যুবতী, তরুণ তরুণী, যে কোনো শ্রেণী পেশা এবং আমাদের প্রশাসন, আমাদের সরকার, এমপি মন্ত্রী এবং সামনে যারা ইলেকশন করতে চাচ্ছেন সবার জন্যই প্রযোজ্য আর কি। তাই তো? আপনারা তো মনে করেন যে অনেকেই আর কি, অনেকে মনে করেন যে ধর্ম আর রাজনীতি আলাদা বিষয়, ধর্ম আর অর্থনীতি আলাদা বিষয়, অনেকে মনে করেন আর কি। ধর্ম এবং কালচার আলাদা বিষয়, ধর্ম এডুকেশন আলাদা বিষয়, ধর্ম এবং কি পরিবারতন্ত্র, লস, বিচার বিভাগ, এগুলো আলাদা বিষয়। আল্লাহ পাক এখানে বলছেন যে আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছি অ্যাজ এ খলিফা। তো হু ইজ খলিফা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাদ এর মধ্যে এর অ্যানসার দিচ্ছেন। কোন সূরা? সূরা সাদ। একটা তো সফাত, একটা সাদ, একটা সফ, আলাদা সূরা। সফ আলাদা সূরা, সাদ আলাদা সূরা, সফাত আলাদা। তো সূরা সাদ এর মধ্যে আল্লাহ পাক খলিফার কাজটা বলেছেন, এর সাথে মুসলিম শব্দের সাথে কানেক্টেড এই কাজটা। সেটা হলো খলিফার কাজ কি? আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা সম্বোধন করে বলছেন ইয়া দাউদ, ইয়া দাউদ। দাউদ আলাইহিস সালাম কে? সুলাইমান আলাইহিস সালামের বাবা, যিনি জেরুজালেম থেকে মানে বাইতুল মুকাদ্দাস থেকে, এই হোলি ল্যান্ড থেকে 40 বছর বিশ্ব পরিচালনা করেছিলেন এক সময়, ওয়ান্স আপন এ টাইম। ঠিক আছে? তাহলে দাউদ আলাইহিস সালাম শুধুমাত্র নবী ছিলেন না, একজন কি ছিলেন? রাষ্ট্র প্রধান ছিলেন। শুধু রাষ্ট্রপ্রধান না, তিনি ওয়ার্ল্ডের একটা বড় পার্টকে শাসন করেছেন, সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ সভ্যতার কেন্দ্রস্থল জেরুজালেম থেকে। সভ্যতার কেন্দ্রস্থল কিন্তু দুইটা। কয়টা? একটা তো মক্কা মুকাররমা, এটা আমরা জানি, আর তারও প্রাচীন হচ্ছে এই হোলি ল্যান্ড বা বাইতুল মুকাদ্দাস, যেটাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের রাজনীতি ঘুরপাক খাচ্ছে। সারা বিশ্বের পলিটিক্স, ইকোনমিক্স, সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন এগুলো ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে। আমেরিকার যত এই শয়তানি, তার মূল উদ্দেশ্য হচ্ছে সে ইসরায়েলকে হোলি ল্যান্ড তুলে দিতে চায়। শুধু গাজা না, শুধুমাত্র আল আকসা মসজিদ না, শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না, তারা চায় পুরো হোলি ল্যান্ড শাসন করতে। হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলাইহিস সালাম এর আগে 40 বছর ওয়ার্ল্ডকে শাসন করেছিলেন, এবং তার পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালাম তিনিও আরো 40 বছর এই বিশ্বকে শাসন করেছিলেন। এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ঈসা আলাইহিস সালাম আবার 40 বছর বিশ্বকে শাসন করবেন। এর ভৌগোলিক সীমানাটা হচ্ছে ইরাকের ইউফ্রেটিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত। এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হয়েছে আরদুল মুকাদ্দাসা। সারা ওয়ার্ল্ডের যা কিছু হচ্ছে, যা কিছু, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ইউনাইটেড নেশনস, ইসরায়েলের দৌরত্ব, আমেরিকার সাপোর্ট, ব্রিটেনের সাপোর্ট, অটোম্যানদেরকে ডিফিট করা, খেলাফাকে ধ্বংস করা, মুসলিম উম্মাহগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা, যা কিছু ওয়ার্ল্ডে হচ্ছে একটা উদ্দেশ্যেই হচ্ছে, সেটা হচ্ছে দাজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায়। বাস, খালাস, আর কিচ্ছু না। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন। আপনি শুধু পলিটিক্স দিয়ে, জিও পলিটিক্স দিয়ে, ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের ক্রাইসিসকে ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জাল, আখিরুজ্জামান, ঈসা আলাইহিস সালাম, জায়নিস্ট মুভমেন্ট, এই হোলি ল্যান্ড, এগুলো থেকে বিশ্বের সামনের ভবিষ্যৎ এগুলো সম্পর্কে না জানেন। অন্ধকারে হাতড়ে ফিরবেন। একদিকে এমন ভাবে হাতড়ে ফিরবেন অন্ধকারে যে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন, আবার আমেরিকার পাও চাটবেন। কথা কি বুঝতে পারছি? আপনি এমন ভাবে অন্ধকারে হাতড়ে ফিরবেন, কুল কিনারা খুঁজে পাবেন না, লিঙ্ক খুঁজে পাবেন না। এদিকে ইসরায়েলের এগেইনস্টে কথাও বলবেন যে হ্যাঁ, ইসরায়েল তো জুলুম করছে, নিষ্পাপ বাচ্চাদেরকে হত্যা করছে, মাদেরকে বোনদেরকে ধর্ষণ করছে, ভাইদেরকে হত্যা করছে, কোনো জবাবদিহিতাও সে করছে না। মারার পরে যে একটা জবাবদিহিতা সেটাও তার করার প্রয়োজন হচ্ছে না। আপনার কাছে এটা খারাপ লাগছে, মানুষ হিসাবে আপনার খারাপ লাগছে, লাগছে তো নাকি? না লাগলে তো সেটা আলাদা আলোচনা আর কি। তাহলে আপনি মানুষের পর্যায়ে করছেন না, সেটা আলাদা আলোচনা। কিন্তু এদিকে আপনি আবার আমেরিকার সমস্ত তন্ত্র মন্ত্র, বাণিজ্য, মানে পলিটিক্যাল অ্যাফেয়ার সব কিছু ডিল করতেছেন ওর সাথে।
ওকে আপনি বন্ধু মনে করছেন, পশ্চিমাদেরকে বন্ধু মনে করছেন, ন্যাটোকে বন্ধু মনে করছেন, ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ফেডারেল রিজার্ভকে বন্ধু মনে করছেন, আর মুজাহিদ ভাইদেরকে আপনি জঙ্গি সন্ত্রাসী বলছেন। আপনি অন্ধকারে হাতড়ে ফিরবেন যদি আপনি শেষ জামানা সম্পর্কে জ্ঞান না রাখেন। যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে? হোলি ল্যান্ড। এটা আগে ভালো করে বুঝেন। এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক? আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি। ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সম্পৃক্ত। সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই, সে বাংলাদেশকে বাদ দিবে না, সে মায়ানমারকে বাদ দিবে না, সে ভারতকে বাদ দিবে না, সে পাকিস্তানকে বাদ দিবে না। এখানে দুটো দল হয়ে যাবে। একটা তার দাসত্ব করবে, যারা তার দাসত্ব করবে, যে ব্যক্তি হোক, যে সংগঠন হোক, যে রাষ্ট্রপ্রধান হোক, যে সামরিক বাহিনী হোক, যে স্টেট হোক, যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি দিবে। এই জন্য ইসরায়েল ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না। বুঝতে পারছি? ইসরায়েল এই কারণে তার বন্ধুদের বিরুদ্ধে কখনো অবস্থান নিবে না, কিন্তু সে আফগানিস্তানের মুজাহিদ ভাইদের বিরুদ্ধে অবস্থান নিবে। দুটা ভাগ হয়ে যাবে। এক দল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে, আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে, পানিতে মারবে, ভাতে মারবে, বোমে মারবে, মানে নিরপরাধ বাচ্চাদেরকে পর্যন্ত সে বোম দিয়ে উড়াই দিবে। ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও, তাহলে আল্লাহি ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবীতে কেউ নাই। এত স্পষ্ট বিগত 30-40 বছরেও হয়তোবা ছিল না, এখন যত স্পষ্ট হয়েছে। অথচ এই কথাগুলো আমরা অনেকদিন আগে থেকেই বলেছিলাম, আরো অনেক স্কলারও বলেছিলেন, কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের প্রলাপ। দাজ্জাল আবার কি? ঠিক আছে, দাজ্জাল আবার কি? ওর অনুসারী আবার কি? ভাই বিগত 2000 বছরে ওই দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের খিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই। তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই। তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল, কেউ তাদেরকে জায়গা দিত না। বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে জানতো। তারা নবীদেরকে হত্যা করত। তারা নবীদেরকে হত্যা করা জাতি। তাদেরকে আল্লাহ পাক একটা চান্স দিয়েছিলেন, প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল। এই কারণে একবার নেবুজাদনেজার তাদেরকে ধ্বংস করেছে, একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে। এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আক্রা গেছিল। মদিনায় কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হয়ে আসবেন, এটা তারা জানতো। এটা ওদের তাওরাতে, জাবুরে, ইনজিলে লেখা ছিল যে আহমদ হবেন শেষ নবী, তার আনুগত্য করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ডের শাসন ক্ষমতা ফিরে পাবে। তারা সেটাও গ্রহণ করে নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন, তারা তাকে স্বীকার করে নাই। বরং বনু কাইনুকা, বনু নাজির, বনু কুরাইজা এরা আল্লাহর রাসূলকে হত্যার চেষ্টা করেছে। এটা সবার সাথে যুদ্ধ হয়েছে। পরে খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছিল এরা, ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে। এরপরে বিগত আপনি দেখবেন 1914 থেকে 18-17 এই সময়টুকুর মধ্যে তারা এই বাইতুল মুকাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল। নিয়ে বিগত এই 70, 80 বা 100 বছরে আজকে দেখেন তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে, আর মুসলমানরা কোন জায়গায় আসছে। এই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ, এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন, এটাকে যদি আপনি একটা সুতায় গাঁথতে না পারেন, আমি বলবো যে হারমোনিয়াসলি কম্বাইন করতে না পারেন, তাহলে ওই যে ক্রাইসিস, সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন না। অতীতও জানতে হবে, প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও বুঝতে হবে, এবং ফিউচারটাও জানা থাকতে হবে। ফিউচারটা আমরা জানি ইনশাআল্লাহ। এদের এক একটা জালেমকে এমনভাবে হত্যা করা হবে যে গাছ এবং পাথর পর্যন্ত কথা বলবে যে ইয়া মুসলিম, হে মুসলিম মুজাহিদ সৈন্য, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে একটা জালেম ইহুদি লুকায় আছে, আসো তাকে হত্যা করো। এটা একটা গাছ বলবে, এক একটা পাথর বলবে, এরা পর্যন্ত কথা বলবে। এটা আমরা হাদিস থেকে জানি। কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে। কাদের সহযোগিতায়? পশ্চিমাদের, ন্যাটোর, ওয়ার্ল্ড ব্যাংকের, IMF এর, সবচেয়ে বড় কথা আমেরিকার, এবং ওদের প্রযুক্তি, ওদের মিডিয়া, ওদের ওয়েপেন্স, ওদের নিউক্লিয়ার ওয়েপেন্স, ওদের ব্যাংক, ওদের সেনাবাহিনী, ওদের ট্রেনিং, মানে প্রত্যেকটা বিষয়, এমনকি AI সিস্টেম পর্যন্ত, প্রতিটা বিষয় তারা ধার করছে কোত্থেকে? কারা তাদেরকে সাপোর্ট করছে? এটা কি কারো কাছে অস্পষ্ট?
এটা কি কারো কাছে অস্পষ্ট? তাহলে আপনি ইসরায়েলের এগেইনস্টে কথা বলবেন, আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন, আপনি তো সবচেয়ে বড় মুনাফিক। এই জন্য আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মুনাফিকদেরকে দিয়ে ভর্তি করে ফেলা হয়েছে। এখন অজুহাত দেওয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী, আমাদের শক্তি কম, যদি আমরা এদের এগেইনস্টে যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে, এটা করবে সেটা করবে। কই, তারা তো আফগানিস্তানে পড়ে নাই, পেরেছে? আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি? তাতে কি পারমাণবিক বোমা আছে, ক্ষেপণাস্ত্র আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে? আফগানিস্তানের তালেবানদের কি আয়রন ডোমস আছে? বলেন, স্যাটেলাইট আছে নাকি? আছে? তাদের স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম আছে? স্বতন্ত্র কোনো কারেন্সি, মুদ্রা আছে? তারা কি গোল্ড কয়েন চালু করেছে, সিলভার দিরহাম চালু করেছে? তাদের কি আছে? কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত 30 বছরেও তাদেরকে কেউ হারাতে পারলো না, এবং তারা ওই নেটওয়ার্কে পরাজিত করলো, 20টা দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাজিত করলো, নাকানি চুবানি খাইলো তারা এখানে এসে। কিসের বদৌলতে? ওই যে জিনিসটা, ওই যে অনুভূতিটা, ওই যে ইমান, ওই তাসকিয়া, ওই আখলাক, ওই আমল এবং ওই জিহাদি জাজবা, এইটা না আসলে আপনি ওই ক্রাইসিসও বের করতে পারবেন না, সংকটের সমাধানও পথ বের করতে পারবেন না। এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে নাই। এই কথাগুলো অনেকে নিতে পারেন না, স্পেশালি বাংলাদেশের যারা সোকল ডেমোক্রেটিক, সোকল সেকুলার, সোকল রাম বাম, সুশীল, প্রগতিশীল, শাহবাগী, তারা এইসব কথা নিতে পারে না। কিন্তু ওয়ার্ল্ডের বাস্তবতা এটাই যে ওয়ার্ল্ড সামনে এইভাবে আস্তে 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 বিশাল বিশাল যুদ্ধের দিকে যাবে, এবং দাজ্জাল তার আধিপত্য বিস্তার করতে থাকবে, ওর বাহিনী আধিপত্য বিস্তার করতে থাকবে। কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ পাকের মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ পাক তৈরি করবেন ইনশাআল্লাহ, এবং সেটা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ, এবং তাদেরকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। আমাদের অঞ্চলটাও এর বাইরে থাকবে না। কেন থাকবে না? কারণ আমরা সরাসরি ইসরায়েলের সাথে ফাইট না করলেও ইসরায়েলের সবচেয়ে বড় যে বন্ধু রাষ্ট্র, সে আমাদের বাড়ির পাশেই আছে। এটা আপনাদের কাছে ওপেন সিক্রেট, এটা বলার কিছু নাই। তাদের চরিত্র, তাদের উদ্দেশ্য, এজেন্ডা তারা প্রকাশ করে ফেলেছে। তারা বলে দিয়েছে আমরা অখণ্ড ভারত চাই। কি বলছে তারা? আমরা অখণ্ড ভারত চাই, তারা বলে দিয়েছে। কিন্তু আমরা সাহস করে বলতে পারি নাই যে আমরা অখণ্ড মুসলিম ভারতবর্ষ চাই, আমরা এটা বলতে পারি নাই। আমরা ভয় পাই, আমরা বললে নাকি আব্বু মাইন্ড করে, তাই না? আমরা বললে আবার এটা মৌলবাদী কথা হয়ে যায়। কেন তারা বললে মৌলবাদী হয় না কেন? ভারতের অভ্যন্তরে যখন মুসলিমদেরকে নির্বিচারে হত্যা করা হয়, তখন সেটা সংখ্যালঘু অত্যাচার হয় না কেন? আমাদের দেশে কখনো এরকম ঘটনা ঘটেছে? আপনারা সাক্ষী দেন, বলেন ঘটেছে কখনো? অথচ দেখেন তকমাগুলো কিন্তু আমাদেরকে লাগানো হয়। যারাই এই সত্যগুলো উন্মোচন করতে চেয়েছেন তাদেরকে বলা হয়েছে সে জঙ্গি, সে সন্ত্রাসী, সে মৌলবাদী। তার মানে এই যে ন্যারেটিভ, যে বয়ানটা তৈরি করা হয়েছে, এটা হচ্ছে একটা অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ। অ্যান্টি ইসলামিক ন্যারেটিভ এটা গিলানো হয়েছে প্রত্যেক সরকারি কর্মকর্তাকে, প্রশাসনকে, র্যাবকে, পুলিশকে, আর্মিকে, বিজিবিকে। আপনারা মাইন্ড করেন আমার কথা? প্রত্যেক ডিপার্টমেন্টের মানুষকে এই ন্যারেটিভটা গিলানো হয়েছে, এবং তারা দুনিয়ার জন্য, চাকরির জন্য, টাকার জন্য, রিজিকের জন্য, পরিবারের ভরণ পোষণের জন্য ওই মুনাফিকদের সাথ দিয়েছেন। আপনারা এই পশ্চিমাদের সাথ দিয়েছেন। তাহলে আপনারা কি মনে করেছেন যে আল্লাহ পাক আপনাদেরকে ধরবেন না কিয়ামতের মাঠে? জালেমদের তো বিচার হবেই, জালেমদের তো বিচার হবেই, কাফের, ফাসিক, মুশরিক, মুনাফিক, মুরতাদদের তো হবেই, এবং সেই প্রত্যেক মুনাফিকেরও বিচার হবে যারা মুসলিমদের পক্ষ না নিয়ে অমুসলিমদের পক্ষ নিয়েছে, মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমের পক্ষ নিয়েছে। এই কথাগুলো আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তবে আমি এখনো বলবো যে সময় শেষ হয়ে যায় নাই, এখনো সময় আছে। আপনি হাকিকতটা চিনেন, ফিরে আসেন। এটা আল্লাহ পাক আপনাকে সুযোগ দিয়েছেন। আল্লাহ পাক কি দিয়েছেন? সুযোগ দিয়েছেন। আপনি হাকিকত, সত্যটা চিনেন, স্পষ্ট হয়ে গেছে, ফিরে আসেন, আল্লাহর দ্বীনের দিকে ফিরে আসেন। দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক চান তো আপনাকেও এই যুগের আল্লাহ পাক চাইলে খালিদ বিন ওয়ালিদ বানাতে পারেন, ওমর ইবনে খাত্তাব বানাতে পারেন, হামজা বানাতে পারেন রাদিয়াল্লাহু আনহু আজমাইন। তো অনেক ডিপে চলে গেছি, যাওয়াটা দরকারও ছিল। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে কি বলেছেন ভাই? খলিফা। মনে আছে? খলিফার কাজ কি এইটা বোঝাতে কি আমি বলেছিলাম সূরা সাদের মধ্যে আল্লাহ পাক আরেকজন নবীকে খলিফা বলেছেন। সে নবীর নাম দাউদ আলাইহিস সালাম। তাকে আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ। দেখেন আল্লাহ পাক নাম ধরে যখন ডাকেন, কাউকে নাম ধরে ডাকেন, এটা কিন্তু মানে খুবই মহব্বতের খাস একটা কিছু আল্লাহ পাক বলতে চান।
একটা আমভাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ তোমরা শুনো। আর এখানে খাস ভাবে বলা হচ্ছে ইয়া দাউদ, হে দাউদ। যেমন আমাদের নবীকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, তাই না? ইয়াসিন, এগুলো হচ্ছে আল্লাহ পাকের খাস মানে সম্বোধন। তাহলে দাউদ আলাইহিস সালামকে সম্বোধনে খাস না, হুকুমটা আম, খলিফাদের ক্ষেত্রে কিন্তু সম্বোধনটা খাস। আল্লাহ পাক বলছেন ইয়া দাউদ, হে দাউদ। ভালো করে শোনেন, কাদেরকে বলছি ভালো করে শোনেন, যারা সামনে রাজনীতি করতে যাচ্ছেন তাদেরকে বলছি। ইলেকশন করবেন, এমপি হবেন, স্বপ্ন দেখছেন, মার্কা টার্কা ফিক্স করে ফেলছেন, তাই না? আর আমাদের সামনে তো প্রবলেম সলভ হওয়ার একটাই রাস্তা, গণতন্ত্র, তাই না? এছাড়া তো কোনো রাস্তা নাই, তাই না? আর এই যে একটা মেডিসিন আর একটা গিলাই দিচ্ছে আমাদেরকে, যত সমস্যা এর সলিউশন কি? বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আর আমরা বলি যত প্রবলেম তার সলিউশন হচ্ছে সিরাত। সিরাত মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যত প্রবলেম তার সলিউশন দাওয়াত এবং জিহাদ। ওয়ার্ল্ডের যত প্রবলেম তার সলিউশন কি? দাওয়াত এবং জিহাদ। যত প্রবলেম তার সলিউশন ইসলামিক শরিয়া রাষ্ট্র। এটা হচ্ছে আমাদের কথা। আর পশ্চিমারা আমাদেরকে শিখাই দিচ্ছে যত প্রবলেম তার সলিউশন কি? গণতন্ত্র। আর এখন বাংলাদেশে যত প্রবলেম তার সলিউশন একটা, ইলেকশন। সবাই বলে ইলেকশন কবে দিবেন বলেন, তাই না ভাই? ভাবখানা এমন যে ইলেকশন হইলে সব সমস্যার সমাধান হয়ে যায়, তাই না? তো দেখেন ইয়াংরা মাশাআল্লাহ বুঝেন, এখন তো অনেক বুঝেন আলহামদুলিল্লাহ আপনারা, এটা আল্লাহ পাকের অনেক বড় রহমত। এক সময় কিন্তু মানুষ কিছুই বুঝে নাই, বরং তাদের গোলক ধাঁধায় এমন ভাবে ডুবে গেছিল যে তারাও দাড়ি টুপিওয়ালা মানুষরাও মিসগাইডেড হয়ে গেছে। দেখেন আমি একটা খোলামেলা কথা বলে দিই, আপনারা অনেকে এর আগে একটা দল করেছেন, এক্স নাম বললাম না, ওই দলের কিছু ব্যর্থতা সবার সামনে স্পষ্ট হয়ে গেছে না? তারপরে একটা ওয়াই একটা দল আসলো, সে কার দালালি করলো, কি হইলো, এটা সবার কাছে স্পষ্ট হলো না? আমি আপনাদেরকে বলে দেই, এখন দাড়ি টুপিওয়ালা মানুষরা এখন সুন্দর মতো ভোট করে এমপি মন্ত্রী হন, এই সিস্টেমের মধ্যে ঢুকে যে আপনারাও ব্যর্থ হবেন এটাও প্রমাণ হয়ে যাবে। তবে এটাও বলে দেই, এটা নাই মামার চেয়ে কানা মামা ভালো। এটা কি? নাই মামার চেয়ে কানা মামা ভালো। অন্তত ইসলামপন্থীরা, মুসলিমরা দাওয়াতের স্পেস পাবে, এটা ঠিক আছে, এটাতে আমি দ্বিমত করি না। কিন্তু সিস্টেমটা আপনাকে পরিপূর্ণ শরিয়া কায়েম করতে কখনোই দিবেন, কারণ এই সিস্টেম নিয়ন্ত্রণ করতেছে জায়নিস্টরা। জায়নিস্ট মানে ওই যে পশ্চিমা সভ্যতা, ইসরায়েল, আমেরিকা, এরা সবাই নিয়ন্ত্রণ করছে। আর এর আন্ডারে থেকে আপনি যতটুকু করতে পারবেন এটা আপনি নিজেও জানেন কতটুকু করতে পারবেন, এটা আমার বলার দরকার নেই। অথচ এই সিস্টেমের বাইরে যারা আছে, এই সিস্টেমের বাইরে যারা আছে, একটা এক্সাম্পল দিচ্ছি, ধরেন হামাস কি সিস্টেমের ভিতরে আছে? সে বুক ফুলায় শহীদ হইতে পারে, বুক ফুলায় সে ইসরায়েলের সৈন্যের বুকে গুলিও চালাইতে পারে। আপনি এটা সাহস করতে পারবেন না সিস্টেমের মধ্যে ঢুকে, বরং আপনি কথাও বলতে গেলে আপনাকে হিসেব করে বলতে হবে, না জানি আবার আব্বু মাইন্ড করে কিনা। আরেকটা এক্সাম্পল দিলাম, আমাদের তালেবানের ভাইরা ধরেন এক্সাম্পল, না তুরস্ক না, ও সিস্টেমের মধ্যেই আছে, ও বলে খালি করব দেখে নিব। এগুলো আছে না, এলাকার গ্যাঞ্জাম হতো, তুই আসলে দেখে নিব, ও বলতেই আছে 20 বছর থেকে, হ্যাঁ দেখে নিব। তারপরেও বলবো নাই মামার চেয়ে কানা মামা ভালো। ওইটাতে আমি ডিসএগ্রি করি না, ওটা আমি বুঝি, অন্তত আমরা তো বুঝি। কিন্তু আমি দেখাচ্ছি পূর্ণ স্বাধীনতা, পূর্ণ পাওয়ার কাকে বলে। ডোনাল্ড ট্রাম্প সেদিন বলছিল যে আমেরিকান সৈন্যরা 20 বছর যুদ্ধ করছে কোথায়? আফগানিস্তানে। অনেক কামান, ট্যাঙ্ক, অনেক কিছু রেখে আসছে, গোলা বারুদ। এইগুলো আমাদের ব্যর্থতা, আমরা সেগুলো ফেরত চাই। তো আফগানের ভাইরা বলছে হ্যাঁ আয়সা নিয়ে যাও, সাহস থাকলে আসে। ওয়াল্লাহি গণতান্ত্রিক সিস্টেমের মধ্যে কোনো রাষ্ট্রই কথা বলতে পারবে না, আপনি পারবেন না, আপনি বলার সাহসই করতে পারবেন না, কারণ সিস্টেমটাই তার, এটা তার দিন, এটা তার ধর্ম। আপনি তার ধর্ম কবুল করেছেন, ওইটা কবুল করে যতটুকু ভালো করা যায় অতটুকু করতে পারবেন। তাই তারপরেও বলছি নাই মামার চেয়ে কেনা মামা ভালো। আমাদের ভাইরা যদি 20-30টা 40-50টা আসন পান, খারাপ কিছু না, কিন্তু শরিয়া কায়েম করতে পারবেন না। আপনারা এভাবে শরিয়া কায়েম করতে পারবেন একমাত্র বিপ্লবের মধ্য দিয়ে, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে, এবং একটা ঐক্যবদ্ধ জনমতের মধ্য দিয়ে। এবং সেই জনমত তৈরি করতে হলে সবার কাছে দাওয়াত দিতে হবে যে শরিয়াটাই সমাধান, ইসলামী সমাধান।
শরিয়াই সমাধান, কোরআনী সমাধান, হাদিসি সমাধান, সিরাতি সমাধান, এবং এটা কায়েম করতে হলে প্রয়োজনীয় জিহাদও করতে হবে। এটা স্পষ্ট করতে হবে। তার আগে আপনি এইভাবে এই সিস্টেমের মধ্যে ঢুকে শরিয়া কায়েম করতে পারবেন না। তাও যতটুকু পড়েন আলহামদুলিল্লাহ করেন, সমস্যা নাই। অন্তত আমরা একটু ভালো থাকলে হলে, আমাদেরকে আবার ধরেন না তখন। আপনারাও আবার আমাদেরকে ধরে যদি আয়না করে ঢুকাই দেন তাহলে তো হইল না, তখন আপনাদের সাথে তো তাগুতের কোনো পার্থক্য থাকলো না, তাই না ভাই? আবার এমনও যেন না হয় যে আপনারা আবার বেশি এগ্রেসিভ হয়ে গেলেন আমাদের ব্যাপারে, তাগুত যা করে নাই সেটা আপনারা করে দেখালেন, এমন যেন আবার না হয়। তাহলে জনগণ কিন্তু আপনাকে ছাড়বে না তখন আবার। এই প্রজন্ম কিন্তু শরিয়া বুঝে, এই প্রজন্ম দাওয়াত বুঝে, সিরাত বুঝে, জিহাদ বুঝে। এই প্রজন্মের সামনে হামাস দৃষ্টান্ত হয়ে আছে, এই প্রজন্মের সামনে তালেবানরা দৃষ্টান্ত হয়ে আছে। এই প্রজন্ম দেখে নিয়েছে যে কোন পথে হাঁটলে পশ্চিমারা নাকানি চুমানি খায়, এটা এই প্রজন্ম দেখে নিয়েছে। তো এখন যদি সব তাওহীদপন্থীকে মিটায় ফেলেন তবুও জেনারেশন দাঁড়াবে ইনশাআল্লাহ। তো ভাই বেশি কথা বলে ফেলতেছি মনে হয়। এখন আসেন, আগে কাদের কথা বলছিলাম? যারা রাষ্ট্র ক্ষমতায় যেতে চান, আল্লাহর খলিফা হতে চান, তাদের জন্য আল্লাহ পাক বলেছেন, হে দাউদ, আরেকটা মুখস্থ করে নেবেন এবং এটা আপনারা তাবলীগ করবেন, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। কে বলছেন? কাকে বলছেন? হে দাউদ, তোমাকে আমি জমিনের খলিফা বানিয়েছি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন কথাটা? হে দাউদ, আমি আল্লাহ তোমাকে জমিনের, সুবহানাল্লাহ। এই জমিন বলতে কিন্তু ওই যে হোলি ল্যান্ড, কোন ল্যান্ড? হোলি ল্যান্ড। কে বানাইছেন? আল্লাহ। তোমার কাজ ফাহকুম বাইনান নাস বিল হক, একজন খলিফার কাজ। এখানে দাউদ আলাইহিস সালামকে বলা হচ্ছে, কিন্তু কাজটা কার? তার মানে আল্লাহ পাক যাকে জমিনে ক্ষমতা দিবেন তার কাজ মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা। এখন আপনি আপনার এই সেকুলারিজম দিয়ে, জাতীয়তাবাদ দিয়ে, কমিউনিজম দিয়ে এবং ডেমোক্রেসি দিয়ে এটা করে দেখান। Can you do that? Honestly speaking, আপনি কি পারবেন? ফাহকুম বাইনান নাস বিল হক, এখানে হক মানে কি? আল্লাহর ওহী, কোরআন এবং সুন্নাহ। আমাদের শরিয়া অনুযায়ী কোরআন সুন্নাহ, তখন ছিল জাবুর, এখন কি? কোরআন সুন্নাহ। এখন কোরআন সুন্নাহর মানদণ্ডে আপনি এই আয়াতের উপর আমল করতে পারবেন কিনা এই সিস্টেমের মধ্যে থেকে? আজ পর্যন্ত কেউ পেরেছে কিনা? এই সিস্টেমগুলো চলতেছে ধরেন 100 বছর হয়ে গেল। যেই কান্ট্রিগুলোতে এই সিস্টেমগুলো চলছে, এই কান্ট্রিগুলোতে কি আপনি একটা শরিয়া আইন বাস্তবায়ন করতে পেরেছেন কিনা? আমাকে একটা মিসাল দেন, একটা এক্সাম্পল দেন, আমাকে আলোচনা শেষ করে দিন। একটা মিসাল দেন লাস্ট 100 বছরে এই সিস্টেমগুলোর দাসত্ব করে কোন খলিফা, মানে কোন রাষ্ট্রপ্রধান তার রাজ্যে বা তার অঞ্চলে আল্লাহর শরীয়ী বিধান বাস্তবায়ন করতে পারছে কিনা? তাহলে এটা যে এইগুলো যে ফেইলার, এগুলো যে ফেইল করেছে, এটা কি স্পষ্ট হওয়ার আরো বাকি আছে আপনাদের? আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করেন। এই সিস্টেমগুলো সরাতে হবে, নতুন সিস্টেম নিয়ে আসতে হবে। সেই নতুন সিস্টেমটাই হচ্ছে শরিয়া, ইমারা এবং খিলাফা। শরিয়া, ইমারা এবং খিলাফা আমরা না নিয়ে আসলেও ইমাম মাহদি নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আমরা যদি কিছু নাও করি, এইভাবেই মুনাফিকের হালতে মরে যাই, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালাম নিয়ে আসবেন ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এখন আরো কথা আছে, শুধু এটাই দায়িত্ব না। ফাহকুম বাইনান নাস বিল হক বলার পরে আল্লাহ পাক আরো বলেছেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, ওয়ালা তাত্তাবিউল হাওয়া, নিজের প্রবৃত্তির অনুসরণ করো না। রাষ্ট্র চালাতে গিয়ে প্রবৃত্তির অনুসরণ মানে কি? আল্লাহর বিধান, ইনসাফ, আদালতের বাইরে নিজের প্রবৃত্তির দাসত্ব করো না। মানব রচিত বিধানের দাসত্ব করো না। সোজা কথা, মানব রচিত বিধানের দাসত্ব করো না, আল্লাহর বিধানের দাসত্ব করো। এই সিস্টেমগুলোকে আপনাকে এই আয়াতের উপর আমল করতে দিবে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া। তাহলে কি হবে? আল্লাহ বলেছেন, ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ। যদি তুমি প্রবৃত্তির অনুসরণ করো, মানব রচিত আইনের অনুসরণ করো, আল্লাহর বিধান অনুসরণ না করো, তাহলে আল্লাহর পথ থেকে এটা তোমাকে সরাই দিবে। দেয় নাই? দিছে কি দেয় নাই? দেখছেন কত? মনে হচ্ছে আয়াত এখন নাজিল হলো, মনে হচ্ছে আয়াতটা এখন নাজিল হলো। ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে সরাই দিবে তোমাকে এগুলা। তোমাকে এগুলো আল্লাহর রাস্তা থেকে সরাই দিয়ে কাফেরদের দাসত্ব করাবে।
কাফেরদের দাসত্ব করাবে। একজন মুসলমান মোদির দাসত্ব করছিল, ওর গুন্ডা বাহিনীর দাসত্ব করছিল, মুসলমান, এটাকে মানা যায়? একজন মুসলমান ইহুদির দাসত্ব করছে, মানা যায়? একজন মুসলমান খ্রিস্টান নাসারাদের দাসত্ব করছে, মানা যায়? অথচ এক সময় পুরো বিশ্ব আমরা শাসন করেছিলাম, এরা আমাদের রাষ্ট্রে থাকতো ট্যাক্স দিয়ে, জিজিয়া দিয়ে। দেখেন, ইউদিল্লাহি আন সাবিলিল্লাহর উপর আমল হয়ে গেছে, আল্লাহর পথ থেকে সরাই দিছে। আরো বলেছেন আল্লাহ পাক তার পরের আয়াতে, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে, লাহুম আযাবুন শাদীদ, লাহুম আযাবুন শাদীদ, মানে তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। বিমা নাসু ইয়াউমাল হিসাব, এই কারণে যে তারা হিসাবের দিন ভুলে গেছে, তারা দুনিয়াকে বেছে নিয়েছে, হিসাবের দিন ভুলে গেছে। শাদীদ শব্দটা আল্লাহ পাক প্রয়োগ করেছেন লোহার ক্ষেত্রে। কার ক্ষেত্রে? লোহা। সূরা হাদিদ নামে একটা সূরা আছে, সূরা হাদিদ। ওই সূরার শেষের দিকে আল্লাহ পাক বলেছেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বা'সুন শাদীদ, আমি আল্লাহ নাজিল করেছি হাদিদ, লোহা। লোহা পৃথিবীর ভিতর থেকে বের হয় নাই, আল্লাহ পাক নাজিল করেছেন কোরআনের মতো। আপনারা বুঝতে পারছেন? ফীহি বা'সুন শাদীদ, এবং লোহার মধ্যে আছে প্রচন্ড রকম শক্তি। ওই শব্দটা শাদীদ শব্দ আল্লাহ প্রয়োগ করেছেন সেই সব ব্যক্তির ক্ষেত্রে যাদেরকে আল্লাহ পাক খলিফা করবেন, পদ দিবেন, রাষ্ট্র ক্ষমতা দিবেন, কিন্তু আল্লাহর বিধান অনুসরণ করবে না, মানব রচিত তন্ত্রমন্ত্র অনুসরণ করবে, প্রবৃত্তির দাসত্ব করবে এবং আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত হয়ে যাবে। এখন আহলান সাহলান, যারা পলিটিক্স করতে চান এখন করেন, এখন বলেন, হাত তোলেন কারা কারা করতে চান। হাত সবার উঠানো উচিত। বলেন যে হ্যাঁ আমি এই সিস্টেমের মধ্যে করবো না, কিন্তু অবশ্যই করবো, নাকি? এখন এই সিস্টেমে করতে আগ্রহী কারা কারা বলেন? এই সিস্টেমের মধ্যে কারা কারা আগ্রহী আছেন এখনো? আগ্রহী আছেন এখনো? আহলান সাহলান, করতে থাকেন। এই সিস্টেমগুলো আপনাকে এই আয়াতের উপর আমল করতে দিবে না। কোন সিস্টেমগুলা? পশ্চিমা মানব রচিত তন্ত্রমন্ত্রগুলো আপনাকে এগুলোর উপর আমল করতে দিবে না। হ্যাঁ, যদি এই সিস্টেমগুলো আপনি সরাই দিতে পারেন তাহলে আপনি আমল করতে পারেন। আর বাস্তবতা হচ্ছে এইটা বিগত আমরা 70-60 বছরে দেখি নাই কেউ সরাই দিতে পারছে। 100 বছর আমরা এটা দেখি নাই কেউ সরাই দিতে পারছে। তারপরেও বলবো, নাই মামার চেয়ে কানা মামা ভালো, ঠিক আছে, ওইটা আলাদা হিসাব। এখন খলিফার শব্দ বুঝতে পারছেন? খলিফার ফাংশন কি, খলিফার কাজ কি? এখন একজন খলিফা না হতে পারলে কেউ মুসলিম হতে পারবে কিনা বলেন? ওই প্রথম শব্দে আসেন, মুসলিম এবং খলিফা দুটা কি মানে আলাদা, নাকি খলিফা হতে হলে মুসলিম হতে হবে, মুসলিম হতে হলেও খলিফা হতে হবে? কোনটা? আপনি যদি মুসলিম হন তাহলে, আপনি যদি খিলাফা পান তাহলে তো আপনি খলিফা হবেন। যদি আপনি খলিফা হন অবশ্যই মুসলিম হতে হবে। তাহলে এক কথায় আমরা এখন আদম আলাইহিস সালামের কথা বললাম, সেই কথা থেকে এতগুলো কথা চলে আসছে, কিন্তু আল্লাহ পাক আরো একজন নবীকে স্পেসিফিকলি মুসলিম শব্দ দিয়ে সম্বোধন করেছেন। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাতা আবিকুম, কার নাম? মিল্লাতা আবিকুম ইব্রাহিম। সমস্ত নবীগণের পিতা, জাতির পিতা কাকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক খাস করে বলেছেন যে তিনি তোমাদের নামকরণ করেছেন, তোমরা হচ্ছে মুসলিম জাতি। কেন কেন মুসলিম শব্দটা চুজ করা হলো? আল্লাহ পাক সূরা বাকারায় বলেছেন, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আল্লাহ পাক যখনই তাকে বলতেন, কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। যখনই আল্লাহ পাক তাকে বলতেন যে আসলিম, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, আত্মসমর্পণ করো, ক্বালা, তিনি বলতেন আসলামতু লিরাব্বিল আলামিন। আমি কোনো বাক্য ব্যয় ছাড়াই, কোনো যুক্তি তর্ক বিজ্ঞান দর্শন এগুলোর পরোয়া না করেই আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। আমরা তো এখন আত্মসমর্পণ করতে গেলেও আগে যুক্তি খুঁজি, বিজ্ঞান খুঁজি, দর্শন খুঁজি, তাই না ভাই? আচ্ছা, আমি দুইটা মাসালা বলি, তাহলে লম্বা হয়ে যাবে না হলে। আসলে ইসলাম শব্দ কি, মুসলিম কাকে বলে, আপনি এই দুইটা থেকে ইনশাল্লাহ বুঝে যাবেন ইনশাল্লাহ। আমরা কয়দিন আগে ঈদ উল আজহা উদযাপন করেছি। আচ্ছা, আপনারা তো সবাই জানেন ঈদ উল আজহা কোন ঘটনাকে কেন্দ্র করে? ইসমাইল আলাইহিস সালামকে জবাহের ঘটনা, ঠিক আছে? ফালাম্মা বালাগা মাইয়া সাইয়া ক্বালা ইয়া বুনাই ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালাম যখন একটু বড় হলেন এবং বাবার সাথে দৌড়াদৌড়ি করতে শিখলেন, আল্লাহ পাক তাকে বললেন সন্তানকে কি করো? সন্তানকে। আচ্ছা, আমি আপনাকে বলি যে আপনাকে যদি আমি এই কথাটা বলি বা
কোনো বুজুর্গানে দিন বলে বা আপনি স্বপ্নে কোনো তথ্য পান, আপনি কি আপনার সন্তানকে জবাহ করবেন? এই সন্তান নিষ্পাপ, নিরপরাধ, কোনো অপরাধ করে নাই, আপনি কি তাকে জবাহ করবেন? এখন আপনি আমাকে বলেন তো, যে ইব্রাহিম আলাইহিস সালাম কি এই আদেশ আসার পরে একটা প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি কেন করব? বাচ্চাটা নিষ্পাপ, আমার একমাত্র সন্তান, 80 বছর বয়সের পরে আমি তাকে পেয়েছি, আল্লাহ আমি কেন তাকে জবাহ করব? আল্লাহ পাকের কাছে কি তিনি একবারও জিজ্ঞাসা করেছেন? এর নাম ইসলাম। এর নাম কি? এই ব্যক্তিকে বলা হয় মুসলিম। আমি কি বুঝাতে পারছি ভাই? এর নাম ইসলাম, এই ব্যক্তিকে বলা হয় মুসলিম। আর আমাদের সমাজে এই আদর্শটাকে বলা হয় মৌলবাদী। মৌলবাদী দর্শন, মৌলবাদী দর্শন। কারা এটা চালু করছে? ওই সাহাবাগীরা, রামবাম, প্রগতিশীল, সুশীল, তারা এগুলা চালু করছে। তাহলে আপনি কি মৌলবাদী না হয়ে মুসলিম হতে পারবেন? বলেন, এই মূলনীতি না মানলে আপনি মুসলিম হতে পারবেন? তো দেখেন, তিনি বলছেন ইয়া আবাতি, হে আমার বাবা, ইফআল মা তুমার, আল্লাহ পাক আপনাকে যে আদেশ করেছেন আপনি করেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী পাবেন। ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন, বাবা আমি তো কোনো অপরাধ করি নাই, আমাকে কেন জবাহ করবেন? আমার তো বয়স মাত্র 15, আমাকে কেন জবাহ করবেন? এর পিছনে কারণ কি, যুক্তি কি, বিজ্ঞান কি, দর্শন কি জিজ্ঞাসা করছেন? বয়স কত? আমাদের সমাজে ছেলেপেলে বুঝি হয় না, এই বয়সে বুঝ হয়। এই আদর্শের নাম ইসলাম, এই ব্যক্তিকে বলা হয় মুসলিম। আমি বুঝতে পারছি। আরেকটা বলি, সন্তান হয়েছে কেবল ছোট্ট সন্তান, মা হাজারা আলাইহিস সালাম, সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন যে তুমি তোমার স্ত্রী সন্তানকে রেখে আসো এমন একটা জমিনে যেখানে আমি আমার ঘর নির্মাণ করব, বাইতুল্লাহ নির্মাণ হবে। তখন সেখানে কোনো মানুষ ছিল? ছিল? কোনো খাবার, কোনো পানি, কোনো জনপদ? আপনাকে যদি বলি, আমাকে যদি বলা হয় আমার স্ত্রী সন্তানকে রেখে আসতে, আপনি কি যাবেন? এখন ইসমাঈল আলাইহিস সালাম এর পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর হাজারা আলাইহিস সালাম, তারা কোনো প্রশ্ন করেছেন? কেন, কোন যুক্তিতে, কোন দর্শনে প্রশ্ন করেছেন? বিজ্ঞান, যুক্তি, দর্শন এগুলো খুঁজেছেন? এই আদর্শের নাম ইসলাম, এই ব্যক্তিদেরকে বলা হয় মুসলিম। আমাদের সমাজে ইসলাম হচ্ছে কিসের নাম জানেন? খালি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া। যতক্ষণ পর্যন্ত আমার এই নফস, আমার দেহ, আমার আত্মা, আমার নফস, আমার সত্তা আল্লাহ পাকের প্রত্যেকটা বিধানের সামনে অবনত চিত্তে আত্মসমর্পণ না করছে, ততক্ষণ আমি মুসলিম হইতে পারি না। তাহলে আগে মুসলিম শব্দের ব্যাখ্যা শোনা, তারপরে উম্মাতে আসা। বলেন এখন অনেস্টলি বলেন, আমরা কি মুসলিম হইতে পারছি? আমরা তো নামাজই পড়ি না ঠিক মতো, অনেকে যাকাতই দেন না ঠিক মতো, রমজান মাসে রোজা রাখেন না অনেকে। অনেকের কথা বলছি, আর সংখ্যা কিন্তু কম হবে না, সংখ্যা কিন্তু কম হবে না। অনেকেই পর্দা করি না, দিনের ইলম অর্জন করা যে ফরজ এই ফিকিরই নাই আমাদের। অনেকেই আমরা দেখেন হালাল খাই না, আছে না এমন? অনেকেই সুদ খাই, অনেকেই সুদ খাই, আমার তো মনে হয় বেশিরভাগই খাই। অনেকেই দুর্নীতি করেছি, ঘুষ খাই, খেয়ানত করি, মিথ্যা বলি, আরো অনেক কিছুই, মানে কবিরা যত গুনাহ আছে আমরা কিন্তু করি। আমরা গুনার কথা তো বাদ দিলাম, আল্লাহ পাকের প্রত্যেকটা আদেশ কি মানি? দাড়ি রাখতে হবে কি হবে না আপনি প্রশ্ন করবেন কেন? প্রশ্ন করা যাবে না তো। রাসূল রেখেছেন, আপনি রেখে দিবেন, খালাস, বাস। হ্যাঁ, এক মুষ্টি রাখা সেটা আলাদা মাসালা, রাখতে তো হবে। দিনের ইলম অর্জন করতে হবে কিনা, ভাই কোরআন পড়া কি আমাদের দরকার আছে কিনা, তর্জমা শিখতে হবে কিনা, এগুলো প্রশ্ন আসবে কেন? এগুলো রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ, আমাকে করতে হবে। আমি তো আমরা দুনিয়াতে আসছি দুইটা কারণে। কয়টা কারণে? অনেক লেকচারে আমি এটা বলেছি, আগে বলে দিয়েছি আর কি। দুইটা কারণে আমরা বেসিক্যালি দুনিয়াতে আসছি। কয়টা কারণে? একটা হচ্ছে আমি এই যে 60, 70, 100 বছরের যতটুকু হায়াত আছে, এই প্রত্যেকটা দিন রাত আল্লাহর ইবাদত করব, এটা আমার কাজ। এবং ইবাদত বলতে শুধুমাত্র নামাজ, রোজা, হজ, যাকাতই না, বরং জীবনের প্রত্যেকটা ডিপার্টমেন্টই ইবাদত। আমার ইকোনমি, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পরিবার, আমার ব্যবসা বাণিজ্য, সবই এটা একটা কাজ। আরেকটা হচ্ছে
আমি দুনিয়াতে আসছি আল্লাহর দিনকে দুনিয়াতে কায়েম করতে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের চেষ্টা করতে, ওই মুজাহাদার জন্য, ওই দাওয়াতে জিহাদের জন্য আমি দুনিয়াতে আসছি। এছাড়া কি আমাদের আসার কোনো কারণ আছে দুনিয়াতে? মনে করেন আমরা এখানে কতজন হবেন, 200-300-500 মানুষ আছেন, ধরেন আমরা এখন কেউ দুনিয়াতে নাই, মনে করেন ধরেন 100 বছর পর তো থাকবেনও না কেউ, তো এতে কি দুনিয়ার ঘূর্ণন থেমে যাবে নাকি? কারো কিছু যায় আসবে নাকি? আল্লাহ পাকের কি আমাদেরকে নিয়ে খুব পরোয়া মানে বয়ে গেছে যে আমাদেরকে দিয়ে আল্লাহ পাক দিন কায়েম করাইতে হবে? কার ঠেকা বলেন তো? ঠেকাটা কার? রংপুরে ভাষায় আমরা কি বলি? কার ঠেকা? ঠেকা কার? ঠেকাটা কার? আমার না আল্লাহর? তাহলে আমাদের যদি ঠেকা হয়, আমরা যদি আল্লাহর ইবাদতের জন্য দুনিয়াতে এসে থাকি, জান্নাত আমার, জাহান্নামও আমার, জান্নাত জাহান্নামের ফয়সালা আমার। আল্লাহ পাকের কি কোনো মানে এগুলোর পরোয়া আছে? সারা দুনিয়ার মানুষ যদি আল্লাহ পাকের ইবাদত করে, আল্লাহ পাকের শক্তি বেড়ে যাবে? শক্তি আগেও যা ছিল তাই থাকবে, সম্মান আগেও যা ছিল তাই থাকবে, বাড়বে কমবে? বরং বাড়বে, কমে যাবে কি কখনো? তারপরে আমরা যদি আল্লাহ পাকের ইবাদত সবাই নাও করি, আল্লাহ পাকের কিছু যায় আসে বলেন? তাহলে ঠেকা কার? দুনিয়াতে আসছি আমরা আল্লাহর ইবাদত করার জন্য, তার দিনকে কায়েম করার জন্য। তাহলে আমরা এইসব প্রশ্নে যাব কেন? আমাকে দিন শিখতে হবে কিনা, দাঁড়িয়ে রাখতে হবে কিনা, আমি মানে এই সুদী ব্যাংকে চাকরি করব কিনা, হ্যাঁ আমি হারাম খাবো কিনা, এখানে তাগুতি সিস্টেম আছে, আমার নামাজের সুযোগ দেয় না তারা, কত মাসালা আমাদেরকে জিজ্ঞাসা করেন। এগুলোর অ্যান্সার তো আপনিই বের করতে পারেন। মুসলিম হয়ে যান, অ্যান্সার পেয়ে যাবেন। মন থেকে মুসলিম হয়ে যান, অ্যান্সার আপনি ভিতর থেকে পেয়ে যাবেন যে কি করতে হবে আপনাকে। আমরা কি মুসলিম শব্দ বুঝতে পারছি ভাই? এখন আসলে উম্মাহ, মুসলিম উম্মাহ কাকে বলে? উম্মাহ মানে হচ্ছে একটা জামা, একটা জামা। এই উম্মাহ শব্দটা অনেক ব্যাপক, অনেক বড়, অনেক গভীর, একদিন আলোচনা করে আমি এটা বুঝাতে পারবো। এতটুকু বলছি, উম্মাহ একটা হাদিস, উম্মাহ একটা দেহের মতো, একটা দেহের মতো। এই হাদিসটা ভালো করে মাথায় রাখেন। উম্মাহ একটা দেহের মতো, একটা অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ ব্যথা অনুভব করে। যদি বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের নির্যাতন, নিপীড়ন, রক্তক্ষরণ আমাদেরকে কষ্ট দেয়, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ আমরা এখনো এক উম্মাহ আছি। আর যদি দেখা যায় যে আমি এখানে খুব সুখ স্বাচ্ছন্দ্যে ঈদ করলাম, গাজার মানুষরা ঈদ করতে পারলো না, আমার এটাতে কোনো ফিলিংস নাই, তাহলে আমি উম্মার কোনো অংশ না, এখন আর এই উম্মার সাথে আমার কোনো সম্পর্ক নাই। যদি এখানে আমি খুব সুখ স্বাচ্ছন্দ্যে আছি, সিরিয়াতে মুসলিম ভাইরা খুব কষ্ট পাচ্ছে, আর আপনি চিন্তা করছেন ওটা সিরিয়ার অভ্যন্তরীণ ব্যাপার, এটা আমার বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, তাহলে আমি আসলে উম্মার অন্তর্ভুক্ত এখন নাই। সিমিলারলি চীনে উইঘুর নির্যাতন হচ্ছে, কাশ্মীরে মুসলিম নিধন হচ্ছে, ভারতে মুসলিম নিধন হচ্ছে, হ্যাঁ বিভিন্ন জায়গায় এগুলো হচ্ছে। এগুলো যদি আমাকে ব্যথিত না করে, আমাকে যদি এগুলো মানে আমার ভিতরে কোনো তামান্না সৃষ্টি না করে, রক্তক্ষরণ না হয়, বুঝতে হবে যে আমরা উম্মার অন্তর্ভুক্ত না। উম্মা একটা দেহের নাম, এক অংশে আঘাতপ্রাপ্ত হলে অন্য অংশ ব্যথা অনুভব করবে। এখন আপনারা চিন্তা করে বলেন যে আসলে আমরা উম্মার অন্তর্ভুক্ত আছি কি নাই। আমি আপনাদেরকে সিস্টেমের কথা বলেছি, একটু ধৈর্য ধরেন। এই সিস্টেম আপনাকে ভাইয়ে ভাইয়ে লড়াই করতে শিখিয়েছে। উম্মা তো বহু দূরের কথা। ধরেন আমরা যদি এতটুকু মনে করি যে বাংলাদেশ সারা বিশ্বের কোথাও কোনো মুসলিমরা নাই, ধরেন বাংলাদেশ সারা, ধরেন যে পৃথিবীর কোনো জায়গায় আর মুসলিম নাই, তবু এই সিস্টেমগুলো আপনাকে বাংলাদেশের মুসলিমদের মধ্যেই হাজারটা দলে বিভক্ত করে দিয়েছে এবং রাষ্ট্র ক্ষমতার জন্য একদল আরেক দলের সাথে মারামারি করছে। তাহলে এটা উম্মাহ না, রাজনৈতিক কনফ্লিক্ট। এগুলা আমাদেরকে ভোগাচ্ছে এবং আগামীতে আরো ভোগাবে। উম্মাহ বলতে অনেক বড় কিছু বোঝায়। এখন আমরা মনে হয় না আসলে ওই উম্মার মধ্যে খুব বেশি সংখ্যক মানুষ থাকবে, আমার এটা মনে হয় না। এই উম্মার ছাকনির মধ্যে বহুত মানুষ পড়ে যাবে, অল্প কিছু মানুষ থাকতে পারে যাদের পুরা মুসলিম বিশ্ব নিয়ে ফিকির আছে। এখন তো ব্যক্তিগতভাবেই ফিকির নাই আমার দিন নিয়ে, উম্মাহ নিয়ে আমি কথা বলতে যাব, এটা তো আপনি ভাবতেই পারেন। আপনি লম্বা হয়ে যাচ্ছে নাকি? আচ্ছা, আমি একটু শর্ট করে দিব, একটু সময় নিচ্ছি। মানে আমরা খুব আফসোসের সাথে লক্ষ্য করি আর কি, যে সামান্য দুনিয়াবি স্বার্থে, দুনিয়ার একটু পদের জন্যে, একটু ভোগবিলাসের জন্যে,
আমরা উম্মাহ কেন্দ্রিক কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি। আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি। আমি একটা মসজিদ করতে পারলে খুশি, একটা মাদ্রাসা করতে পারলে খুশি, আমি একটু রাহাবার হয়ে গেছি, আমি একটা দল করেছি, আমার দলের আমি আমির হয়ে গেছি, বাস আমার কাজ হয়ে গেছে। আসলে ব্যাপারটা এমন না ভাই। উম্মাহ নিয়ে ফিকির করতে হলে আমাদেরকে অনেক বড় মন আগে লালন করতে হবে, সবাইকে আগে নিজের ভাই মনে করতে হবে, সমস্ত জাতীয়তাবাদের বর্ডারকে ক্রস করে উম্মাহ নিয়ে চিন্তা করতে হবে। ভালো করে বুঝেন কথাগুলো। খিলাফত ধ্বংস করে তারা আগে আমাদেরকে জাতীয়তাবাদ গিলিয়েছে, বিভিন্ন রাষ্ট্রে ভাগ করেছে, পতাকা দিয়ে দিয়েছে, আলাদা আলাদা পতাকা, আলাদা আলাদা সঙ্গীত, আলাদা আলাদা স্বাধীনতা দিবস, আর আমরা মনে করছি আমরা স্বাধীন। আমরা মনে করছি কি আমরা স্বাধীন। আপনি ছোট পরিসরে হয়তো স্বাধীন হতে পারেন, কিন্তু বৈশ্বিক প্রেক্ষাপটে আপনি স্বাধীন নন, মোটেই না। বৈশ্বিক প্রেক্ষাপটে মুসলিমরা স্বাধীন হবে তখনই যখন ইসলাম ইনশাআল্লাহ তাআলা অচিরেই ইসলামিক গ্লোবাল খিলাফা আসবে ইনশাআল্লাহ, তখন স্বাধীন হবে না। তখন যদি দেখা যায় খিলাফার কেন্দ্র হচ্ছে জেরুজালেম, তাহলে ভারতে কোনো মুসলমানকে আঘাত করলে জেরুজালেম থেকে বাহিনী এসে এখানে শায়েস্তা করবে, যেমনটা আগে হয়েছে না। বিন কাসিমের বাহিনী আসে নাই সিন্ধুতে, আসে নাই? তখন খিলাফা কনসেপ্ট ছিল যে আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন রাজা দাহির, আমার বোনের গায়ে তুই হাত দিলি কেন? ওইখান থেকে ফোর্স আসছে, এসে আপনার সিন্ধু জয় করছে। এখন কি এটা হবে বলেন? এখন আপনাকে এটা পার করতে হলে অনেকগুলো বর্ডার ক্রস করতে হবে, ওই বর্ডারের অনুসারীরা আপনাকে আবার চাইতে দিবে না। আপনি যত এখানে মার্চ ফর গাজা করেন কোনো লাভ নেই, কিচ্ছু হবে না, ওদের কিচ্ছু আসবে না, কারণ আপনি এগুলো ক্রস করে গিয়ে সেখানে গিয়ে যুদ্ধ করতে পারবেন না। কারণ এই সমস্যার সংকটের সমাধান হচ্ছে জিহাদ। গাজা, এই গাজা ফিলিস্তিন বা এই পশ্চিমাদের যে এই ম্যাসাকার, গণহত্যা, এক কথায় কি? এক কথায় গণহত্যা। এক কথায় কি? গণহত্যা। এই গণহত্যার কোনো সমাধান নাই তো, আপনি যুদ্ধ ছাড়া এটাকে সমাধান করতে পারবেন না। কিন্তু আপনি জাতীয়তাবাদের আদালত থাকলে আপনাকে বর্ডার ক্রস করতে দেওয়া হবে না। সো উম্মাহ অনেক বড় বিষয়। সবার আগে আপনাকে জাতীয়তাবাদের ঊর্ধ্বে চিন্তা করতে হবে যে আমরা একটা দেহ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা আল্লাহর বান্দা। আমাদের মধ্যে ভাষাগত পার্থক্য থাকতে পারে, তবু আমরা এক। রঙের পার্থক্য থাকতে পারে, তবু আমরা এক। আমাদের জাতীয়তাবাদের মানে দেশের পার্থক্য থাকতে পারে, বাট আমরা এক। আমাদের বর্ণের পার্থক্য আছে, কিন্তু আমরা এক। সংস্কৃতির মধ্যে পার্থক্য আছে, কিন্তু আমরা এক। আপনাকে উম্মাহ কনসেপ্ট চিনাবে কে জানেন? উম্মাহ কনসেপ্ট কে চিনাবে? আমাদের সামনে কয়েকদিন আগে হজ হয়ে গেছে। কি হচ্ছে? এই মিসালটা দিয়ে আমি অন্য পয়েন্টে যাচ্ছি। লাস্ট মিসাল, অনেক লম্বা করবো না, আপনাদের বিরক্তি ধরবো না। হজ আপনারা দেখেছেন তো না? যারা করার তৌফিক পেয়েছেন তো মাশাআল্লাহ, আর আমরা যারা যেতে পারিনি আল্লাহ পাক যেন বারবার যাওয়ার তৌফিক দেন। এখন আপনারা দেখেন, হজ হচ্ছে সবার গায়ে একরকম কাপড় না, সেম কাপড় না। কে পাশে ধনী গরিব বোঝার বুদ্ধি আছে? কে কোন দেশ থেকে আসছে বোঝার বুদ্ধি আছে? এখানে বিভিন্ন ভাষার মানুষ আছে না, বিভিন্ন দেশের, বিভিন্ন বর্ণের, বিভিন্ন কালচারের, আছে কি না? কিন্তু যখন তারা নামাজে দাঁড়াচ্ছে, আরাফার মাঠে যখন তারা গেলেন, হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলেন, এখানে কি কোনো জাতীয়তাবাদ, বর্ণ, ভাষা, গোত্রের পার্থক্য আছে? এইটা হচ্ছে উম্মাহ। এটা হচ্ছে কি? ওই শিক্ষাটা হজ থেকে নিয়ে এসে আমরা ধরে রাখতে পারি না। এমনকি হজের খুতবাতে পর্যন্ত পুরো উম্মাহকে ঐক্যবদ্ধ করে এই জালেমদের এগেইনস্টে জিহাদের ঘোষণা দেওয়ার সুযোগ হয় না। আফসোস, এর চেয়ে বড় কি আফসোস হতে পারে? এমনকি হজের খুতবাতে পর্যন্ত পুরো মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে একটা জিহাদের ডাক দেওয়ার সাহস হয় না। কারণ ওইটা ওইখানে বললেও নাকি আব্বুরা মাইন্ড করবে। কারণ ইসরায়েলের আশপাশে যতগুলো মুসলিম রাষ্ট্র আপনি দেখছেন, এদের বেশিরভাগই তারা কিনে ফেলেছে। এদের বেশিরভাগই ওদের কাছে সোল্ড আউট। এরা তাদের ক্ষমতাকে টিকিয়ে রেখেছে ওদেরকে সাপোর্টের বিনিময়ে। আপনি এদেরকে যদি মনে করেন লেবানন গিয়ে সমাধান করবে, জর্ডান গিয়ে সমাধান করবে, সৌদি আরব গিয়ে সমাধান করবে, হ্যাঁ কুয়েত দিয়ে সমাধান, আবুধাবি গিয়ে সমাধান করবে, কোশ্চিন গেলেও না। বরং এরা ওদের মস্তক টিকিয়ে রাখার জন্য আমেরিকা ইসরায়েলের পা চাটবে পর্যন্ত। আমি এর চেয়ে খোলামেলার কথা বলতে পারি না, এটা বিশ্বের কাছে স্পষ্ট। আচ্ছা, আপনাদের কি মনে হয় হজের খুতবাতে এরকম একটা বয়ান আসার দরকার ছিল কিনা? পুরো বিশ্বের মুসলিমরা সেখানে আসছে, ওখান থেকে তো আমরা
তাওহীদ নিয়ে যাব, মিল্লাতে ইব্রাহিম নিয়ে যাব, উম্মাহ নিয়ে যাব। আজকে উম্মার এই দুরবস্থা, ওইখান থেকে ডাক আসবে, ওইখান থেকে ডাক আসবে, সবাই সেনাবাহিনী পাঠান, প্রস্তুতি গ্রহণ করেন, আমরা আল আকসা মুক্ত করবো ইনশাআল্লাহ। এই ঘোষণাটা কি বাংলাদেশ থেকে আসবে? এই ঘোষণা আসবে কোথা থেকে? আপনারা বলেন, এখন যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতেন, তিনি কি এই ঘোষণা দিতেন না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু থাকলে দিতেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু থাকলে দিতেন না তিনি? তাহলে আমরা কেন দিতে পারি না? কেন পারেন না? ওই পশ্চিমাদের সিস্টেমের মধ্যে ঢুকে গেছেন তাই। এই হলো বাস্তবতা। এই তো দাজ্জাল। দাজ্জাল যে পুরো বিশ্বকে শাসন করবে, কিভাবে করবে? ওর থাকবে তন্ত্র মন্ত্র প্রযুক্তি, ওর থাকবে ফোর্স। ও মানুষকে এমন ভাবে ডিসিভ করবে, মানুষের কাছে মনে হবে আমি ঠিক পথেই আছি। বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। উম্মাহ অনেক গভীর বিষয় ভাই, আমি শুধু হজের একটা এক্সাম্পল দিলাম। এটা থেকে বুঝেন যে উম্মাহ কি হওয়া উচিত ছিল। এখন বলেন তো আসলে কি উম্মাহ এই জায়গায় আছে কি নাই? নাই। কেন নাই? জাতীয়তাবাদের কারণে নাই, এই ক্ষমতার দ্বন্দ্বের কারণে নাই, পশ্চিমা তন্ত্রমন্ত্রের কারণে নাই, সেই ইমান নাই, সেই আকীদা নাই, সেই মানহাজ নাই। তাহলে ইয়াংদেরকে আমি আমার ভিতর থেকে আহ্বান জানাচ্ছি যে এই ধোঁকাবাজিগুলোর মধ্যে না পড়ে একেবারে রিয়েল ইসলামটা শিখেন ইনশাআল্লাহ। এটা আপনাকে স্বাধীন করবে ভিতর থেকে, এটা আপনাকে স্বাধীন করে দিবে। আপনি আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। আমি এটা ফখর করে বলছি না। এখন এতক্ষণ ধরে যে আলোচনাগুলো হয়েছে, আপনি আলোচনাগুলা জাতিসংঘ থেকে করতে পারবেন না, কারণ ওটা পরাধীন। আমি এখানে স্বাধীন, আপনি এখানে স্বাধীন। আপনি আল্লাহর দাসত্ব করছেন, তারা জাতিসংঘের দাসত্ব করছে। স্বাধীনতার অন্য সুখ আছে, এটা ওরা বুঝবে না। এই স্বাধীনতা নিয়ে যদি আমি কারাগারেও যাই, আমি স্বাধীন। এটা নিয়ে যদি আমরা জিহাদের মাঠে যাই, আমরা শহীদ, আমরা গাজী। এটা নিয়ে যদি আমরা ওখানে শহীদ হয়ে যাই, ইনশাল্লাহ আমরা জান্নাতে চলে যাব। বিকজ আমরা কোনো আল্লাহ বিরোধী কোনো শক্তির সামনে আত্মসমর্পণ করি নাই। এই জাজবাটা আমাদেরকে তৈরি করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। শেষের দুইটা পয়েন্ট, সংকট উত্তরণের পথ। তো সংকট তো আপনারা বুঝে ফেলছেন। আমি কয়েকটা পয়েন্ট বলি, সংকটগুলো কোথায় কোথায় জানেন? প্রথম সংকটটা হচ্ছে ভাই আমাদের ইমানের সংকট। কিসের সংকট? আমরা যে আসলে দুনিয়াতে আল্লাহর দিন পালন এবং প্রতিষ্ঠার জন্য আসছি, এটা ভুলে গেছি তো আমরা। আমাদের সামনে তো চাকরি, মেয়ে, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো ঝুলতেছে। আমরা তো ভুলেই গেছি আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ। আমাদের একটা ভিশন আছে, একটা মিশন আছে। আমরা 8-10টা উম্মার মতো পৃথিবীতে আসে নাই। আমাদের একটা নির্দিষ্ট লক্ষ্য আছে, গন্তব্য আছে, আর কেউ থাকবেও না চিরদিন। এটাই ভুলে গেছি আমরা, এবং ভুলিয়ে দেওয়াও হয়েছে মিডিয়া দিয়ে, প্রযুক্তি দিয়ে, স্মার্টফোন দিয়ে, শিক্ষা ব্যবস্থা দিয়ে, সমাজের কালচার দিয়ে, এগুলোতে টিভি দিয়ে, রেডিও দিয়ে, টেলিভিশন দিয়ে, এগুলোতে ভুলিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে। ভুলে গেছি না আমরা? বলেন তো। আগে আমাদের ইমানের ওই যে ক্রাইসিস, ওটা সলভ করতে হবে। ইমানের ক্রাইসিস সলভ করতে হলে কি লাগবে? দিনের জ্ঞান লাগবে। কি লাগবে? দিনের জ্ঞান লাগবে। একদিনের লেকচার কি আসলে সব জ্ঞান? তাহলে আপনাকে তো ভাই পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে গেলে কি ওস্তাদ লাগবে কি লাগবে না? আলেমদের সামনে যেতে হবে, আলেমদের সান্নিধ্যে যেতে হবে। আর কি লাগবে? আখলাক লাগবে, উত্তম চরিত্র, উত্তম আখলাক। আখলাক কি বই পড়ে পড়ে অর্জন হয়ে যায় না? আল্লাহওয়ালা মানুষদের সাথে চলতে হবে। আমি এক কথায় বলছি মোটা দাগে। আর কি লাগবে? বেশি বেশি আমল, বেশি বেশি। তো এত ডিভাইসে আসক্তি থাকলে আমল করবেন কখন? দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে থাকলে আমল করবেন কখন? দুনিয়ার ব্যস্ততা কমাতে হবে, আখিরাতের ব্যস্ততা বাড়াতে হবে, দিনের কাজের ফিকির বাড়াতে হবে, ভালো কাজের সাথে থাকতে হবে, এবং নিজের জীবনের লক্ষ্য বানায় ফেলতে হবে যে আমার জীবনের লক্ষ্যই হচ্ছে আল্লাহর জমিনে দিন কায়েম করা। ব্যাস হয়ে গেল। তাহলে আমার জীবনের প্রত্যেকটা কাজ রুটিন ওয়াইজ চলে আসবে ইনশাল্লাহ। তখন আল্লাহ তৌফিক দিবেন ইনশাল্লাহ। কে তৌফিক দিবেন? আমরা তো চাচ্ছি না। আল্লাহ তৌফিক দিবেন কেন? আমাকে উত্তর দেন। আপনি আমি তো চাচ্ছি না। আমি তো চাচ্ছি না যে আমি আল্লাহর জমিনে দিন কায়েম করে ছাড়বো। এই ডিটারমিনেশন তো আসতেছে না। তাহলে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিবেন কেন? চাইতে হবে তো আল্লাহর কাছে। দোয়াই তো ইবাদত। আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ খুশি হন, না চাইলে আল্লাহ নারাজ হন। উদউলি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেছেন না?
উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। বাস, তাহলে এগুলো ক্রাইসিস না? ঈমান ঠিক করতে হবে, আমল, আখলাক এবং আকীদা। এটা কি আকীদা? আকীদা এবং মানহাজ, আকীদা এবং মানহাজ ঠিক করতে হবে। এমন কোন আকীদা লালন করা যাবে না যে আকীদা আমাকে মুনাফিক বানায় দেয়। কথা ঠিক আছে ভাই? এমন কোন আকীদা লালন করা যাবে না যেটা আমাকে মুনাফিক বানায় দেয়। আমাকে একেবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা, তার যে আমল, তার যে সুন্নাহ, সাহাবীদের যে আকীদা, সাহাবীদের আমল, সাহাবীদের সুন্নাহ, তাবেঈন, তাবে তাবেঈন, আমাদের আসলাফগণ, আকাবিরগণ, তাদের সিলসিলা মেইনটেইন করে আমাকে চলতে হবে। এবং এটা কিন্তু একা একা শেখা যাবে না, আলেমদের সোহবতে যেতে হবে। আর আলেম আপনি চিনবেন কিভাবে? ফেসবুক থেকে, ইউটিউব থেকে। যার ভিউজ বেশি সে বড় আলেম নাকি? যাকে নিয়ে রিলস মানুষ বেশি বানায় সে বড় আলেম নাকি? যে একটু লিপস্টিক মারে সে আরো বড় আলেম। যে একদম মেয়েদের মতো সাজতেছে ওইটা রিল বানায় দিচ্ছে সে আরো বড় আলেম। আলেম কাকে বলে আসলে? যে নিজেকে জাহির করে সে বড় আলেম? আলেম কাকে বলে? মনে রাখবেন, আলেম, আলেম সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি ইলম অনুযায়ী আমল করেন। এক নাম্বার, ইলম অনুযায়ী আমল করেন, সত্য মিথ্যা মিশ্রিত করেন না, সত্য মিথ্যা স্পষ্ট করে দেন। আলেম কাকে বলে? যিনি দুনিয়াবি স্বার্থে দিনকে বিক্রি করে দেন না। আলেম কাকে বলে? যিনি দিনের জন্য স্যাক্রিফাইস করতে পারেন, যিনি দুনিয়াবি উচ্চাভিলাষী হন না, যার মধ্যে উম্মা নিয়ে ফিকির আছে, যার মধ্যে কি উম্মা নিয়ে ফিকির আছে তার। এবং যে ব্যক্তির আখলাক, চরিত্র সবকিছু মিলিয়ে আপনি দেখবেন যে হ্যাঁ উনি অনেক বুজুর্গ মানুষ, সব দিক থেকে উনি জাতির রাহবার হওয়ার মতো যোগ্য। শুধুমাত্র সার্টিফিকেট দিয়ে আলেম যাচাই করা যাবে না, এটাও একটা বিষয়। সার্টিফিকেটধারী মানুষের অভাব নাই সমাজে। সার্টিফিকেটধারী এমন আমি আপনাকে হাজার হাজার মানুষ দেখাতে পারবো যাদের উম্মা নিয়ে কোনো ফিকিরই নাই, অ্যাবসলিউটলি নো ফিকির হোয়াটসোএভার। এমনও মানুষ আছে, এমনও মানুষ আছে। আবার এমনও মানুষ আছে যার এমন কোনো হয়তো এখন পর্যন্ত কোনো ডিগ্রি নাই, বাট তার উম্মা নিয়ে অনেক বেশি ফিকির আছে। অতএব আমরা আলেম জাজ করব অনেক কিছু বিবেচনা করে, তবে আমরা একটা সিলসিলা মেনটেন করবো। সাহাবায়ে কেরাম, আসলাফগণ, আকাবিরগণ, তাবেঈন, তাবে তাবেঈন, তাদের সমস্ত যে সিলসিলা, এইটা মেনটেন করে আমরা আমাদের আকীদা, আমল, মানহাজ করে তুলবো ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই? এগুলো ক্রাইসিস, এগুলো ক্রাইসিস, একই সাথে সমাধানও। মানে এগুলো নাই, এগুলোই ক্রাইসিস, আর এটা আসতে হবে, এটাই সমাধান। আর আরো কিছু ক্রাইসিস আছে, সেটা হচ্ছে আমাদের পড়াশোনার মধ্যে গ্যাপ আছে। পড়াশোনার মধ্যে গ্যাপ আছে। আমরা অনেকে দিনই পড়াশোনা করছি, বাট দুনিয়াবি পড়াশোনার ল্যাকিংসের কারণে পশ্চিমাদের, আমেরিকার, ইসরায়েলের, ইন্ডিয়ার মুশরিকদের, মুরতাদদের, ফাসিকদের, জালেমদের, মুনাফিকদের, এদের যে মানে ফাঁকফোকর, তন্ত্রমন্ত্রের ফাঁকফোকর, এইগুলো আমরা ধরতে পারতেছি না। অনেকেই ধরতে পারতেছে না, কারণ আমাদের দুনিয়াবি সেই জ্ঞানটা নাই। তাই দিনী জ্ঞানের পাশাপাশি দুনিয়াবি জ্ঞানও অর্জন করতে হবে। যেমন এলজিবিটি, এটা আপনি তো দুনিয়াবি জ্ঞান যদি আপনি ভালো করে অর্জন না করেন, এটা ধরতেই পারবেন না। এআই যে কি পরিমাণ ফিতনা নিয়ে আসতেছে সামনে, এটা আপনি দুনিয়াবি পড়াশোনা ছাড়া বুঝতে পারবেন না। ঠিক একইভাবে দুনিয়াবি পড়াশোনার ঘাটতির কারণে কাগজের টাকা আমাদের কি ক্ষতি করেছে এটা আমরা বুঝতেই পারি নাই। সামনে বিটকয়েন্স আমাদের কি ক্ষতি করতে পারে এটা আমাদের কল্পনাতেও নাই, যেহেতু আমরা এইগুলা পড়াশোনা করি না। তাই পড়াশোনার এই মানে মেরুকরণটাও দূর করতে হবে, সবকিছু পড়তে হবে। এই জন্য আমি জেনারেল শিক্ষিত ভাইদেরকে নিয়ে বেশি আশাবাদী। আপনারা যদি দিনের পথে ফিরে আসেন এবং দিনের ভালো ইলম অর্জন করেন, বরেণ্য ওলামায়ে কেরামের সোহবতে থাকেন এবং দুনিয়াবি জ্ঞানও পাশাপাশি অর্জন করতে থাকেন, আপনাকে দিয়ে বড় খেদমত হওয়ার সুযোগ আছে ইনশাআল্লাহ। এমন হইতে পারে যে একজন দাওরা ফারেক মানুষ যা করতে পারে না, আপনি তার চেয়ে বহুত কিছু করছেন, এটা সম্ভাবনা আছে। বিকজ আপনি অনেক দিকে পড়াশোনা করেছেন, এক্সপার্ট আপনি। তা আমি এই জন্য প্রত্যেক মহলে দাওয়াতের কথা বলি। আমাদের দাওয়াতগুলো পৌঁছাতে হবে এমপিদের মধ্যে, মন্ত্রীদের মধ্যে, পলিটিশিয়ানদের মধ্যে, প্রশাসনের মধ্যে, আর্মির মধ্যে, র্যাবের মধ্যে, বিজিবির মধ্যে, পুলিশের ভাইদের মধ্যে, সমস্ত মহলে। পারবেন না ইনশাল্লাহ? এটাই কাজ আমাদের। বাংলাদেশে আমাদের কাজ কি এখন? এইটাই, দাওয়াত দেওয়া, মানুষকে দাওয়াতের মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনার চেষ্টা করা। বাস, ইনশাল্লাহ দেখবেন বাকি কাজ আল্লাহ করে দিবেন ইনশাল্লাহ। আল্লাহ পাক কোত্থেকে জামা গঠন করে দিবেন সেটা সময় বলে দিবে।
কোত্থেকে শুরা হয়ে যাবে, ইমারা হয়ে যাবে, সময় বলে দিবে। ইনশাল্লাহ দেখবেন বাংলাদেশের মধ্যেও এরকম একটা মুসলিম ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে, তাওহীদের জনতা এক হয়ে গেছে, এটাও হয়ে যেতে পারে। এটা কে করে দিবেন? আল্লাহ চাইলে একজন আমিরুল মুমিনিন এনে দিতে পারেন, পারেন কি না? আল্লাহ চাইলে এই গুটি কয়েক মানুষকে দিয়েও বাংলাদেশে খিলাফা কায়েম করাতে পারেন। খিলাফা তো না, মানে শরিয়া কায়েম করাতে পারেন। কি কায়েম করতে পারেন? শরিয়া। শরিয়া মানে ইমারা। ইমারা, খিলাফা তো বড় কনসেপ্টে, মানে বৈশ্বিকভাবে এটা আর কি। আমরা ছোট আঞ্চলিকভাবে এটা ইমারা হয়, শরিয়া হয়। শরিয়া আইন যেখানে কায়েম হয় সেটা ইমারা হয়। তো এগুলো সংকট, এই সংকটগুলো কাটাতে হবে। এছাড়া সংকট আছে, সাংস্কৃতিক সংকট আছে। সংস্কৃতির নামে আমাদেরকে গিলানো হচ্ছে, শিরক কুফরি হারাম। ইকোনমিক সংকট আছে, আপনাকে সুদ খাওয়ানো হচ্ছে, ঘুষ খাওয়ানো হচ্ছে, দুর্নীতি করানো হচ্ছে, অনেক সময় আপনি বাধ্যও হচ্ছেন। আবার হারাম, এটা হারাম চিনতেই পারছেন না কোনটা হারাম। সিন্ডিকেট আছে, বাজারে অনেক ফাসেকদের তৎপরতা আছে, সিন্ডিকেট আছে। আবার ওই যে বললাম টাকার মান পড়ে যাওয়া, ইনফ্লেশন হওয়া, সুদের ফিতনা, অনেক ফিতনা আছে ইকোনমিক্সের মধ্যে। এইগুলা সংকট। রাজনৈতিক তো সংকট আছেই, ওটা আগে বলে দিছি আমি আগেই। শিক্ষার মধ্যে সংকট আছে, এই যে বললাম 20 বছর পড়াশোনা করছেন কিন্তু দিন শিখতে পারছেন না, সংকট আছে। মিডিয়া দিয়ে সংকট আছে, মিডিয়া দিয়ে ওদের আইডিওলজি গিলানো হচ্ছে আমাদেরকে। মিডিয়া যদি বলে যে অমুক দাড়িওয়ালা মানুষটা জঙ্গি, সারা দুনিয়া বলতে শুরু করে হ্যাঁ সে জঙ্গি, তাই না? তাই না? তাই কি না? মিডিয়া যদি বলে যে অং সান সুচি খুব ভালো মানুষ, ওকে নোবেল দেওয়া দরকার, সারা দুনিয়া কি বলে? হ্যাঁ দেওয়া দরকার। সারা দুনিয়া তো কয়দিন পরে দেখবেন মিডিয়াতে নেতানিয়াহুকে নোবেল দিবে, ওকেও নোবেল দিতে পারে। ওরা বলতে পারে যে মধ্যপ্রাচ্যের সবচেয়ে কুখ্যাত সন্ত্রাসী হামাসকে সে বিতাড়িত করেছে, বলে ওকে নোবেল দিতে পারে কি না? সারা দুনিয়ার মানুষ তখন দেখবেন বেশিরভাগই ওই সুরে কথা বলা শুরু করবে। তো মিডিয়া হচ্ছে একটা মারাত্মক অস্ত্র দাজ্জালের। দাজ্জাল মানে আমি কিন্তু বুঝাচ্ছি যে দাজ্জালের অনুসারী আর কি, মানে সরাসরি দাজ্জাল কিন্তু এখনো বের হয় নাই, ওটা অন্য অর্থ নিয়েন না। আবার সরাসরি বের হয় নাই, এটা মাথায় রাখেন। সরাসরি সে এখনো বের হয় নাই। কে বের হয়েছে? অনুসারীগুলো বের হয়ে গেছে। তো তাদের একটা মারাত্মক অস্ত্র হচ্ছে কি? মিডিয়া। এটা তো বৈশ্বিকভাবে আছে, আঞ্চলিক। আমাদের দেশেও যে মিডিয়াগুলো আছে এইগুলো দিনকে রাত করতে পারে, রাতকে দিন করতে পারে। আবার যদি দেখেন যে না, ইসলামপন্থী কিছু মানুষ ক্ষমতা চলে আসছে আর আমরা কোনো একভাবে দেশে সারিয়া কায়েম করে ফেলছি, ধরেন আল্লাহ কবুল করেন, ধরেন আমরা চোরের হাত কেটে ফেলতেছি, হ্যাঁ মেয়েদের এইসব বেপর্দায় ঘোরাফেরা বন্ধ করে দিচ্ছি, সহশিক্ষা বন্ধ করে দিচ্ছি, সারিয়া কায়েম হলো তো এগুলো হবেই। তোমাদের ভালো লাগলেও হবে, না লাগলেও হবে। মানলে মানো, না মানলে এখান থেকে পালাও, কোনো সমস্যা নেই। শরিয়া কায়েম হলে এগুলো হবেই। জিনা করলে বেত্রাঘাত হবে, ব্যভিচার করলে রজম হবে, কেসাস হবে, হুদুদ হবে। তখন এই মিডিয়াগুলো কি করবে জানেন? তখন তারা আমাদের পক্ষ নেবে। হ্যাঁ, তখন তারা বলবে যে আদনান ভাইরা খুব ভালো মানুষ, তারা ইনসাফ কায়েম করছে সমাজে ন্যায় বিচার কায়েম করছে। ইসলাম হলো শান্তির ধর্ম, এই তো ইসলামের আসল রূপ। এগুলো শিরোনাম আসবে তখন। এই হচ্ছে চরিত্র এদের। তাই আমি বলছি যে এগুলো হচ্ছে সংকট মানে সমাধান আপনাকে বের করতে হবে। আমাদের কি স্বতন্ত্র মিডিয়া আছে? কয়টা আছে? তাহলে মানুষকে যে আমরা এখন পর্যন্ত দিন বোঝাতে পারছি, এটাই তো আল্লাহ পাকের অনেক বড় রহমত। দেখেন, এত মিডিয়ার আকর্ষণের পরেও নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইসলাম কি থেমে আছে? 9/11-এর পরে যে পরিমাণ মুসলিমদেরকে মানে ডিহিউম্যানাইজ করা হয়েছে, এরা জঙ্গি, এরা সন্ত্রাসী, এরা মৌলবাদী, সারা দুনিয়া ব্যাপী সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে যা করেছে ওরা, লাখ মুসলমানকে হত্যা করেছে, এরপরেও কি ইসলাম থেমে আছে? দেখেন, এটা আল্লাহ পাকের পরিকল্পনা না, এটা আল্লাহ পাকের প্ল্যান। তো এগুলো সংকট, মিডিয়াও সংকট।